জিতে আসুক, আমাদের ভবিষ্যতে হয়ে যাক। লোন ফোন নিয়ে এতদিন শেখাচ্ছি, 5-5টা বছর লোন চলছে আমার, যা কারণ বন্ধন। আজ আমরা দেখব চায়ের দোকানে দেখা এক বাবার তার ছেলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, আর ছেলে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাবার হাড় ভাঙা খাটুনি ও দারিদ্রতার সাথে লড়াই। চম্পাহাটিতে একটি ছোট্ট চা দোকান চালান আমজাদ মোল্লা, তাও দোকানটি তার নিজের নয়। চম্পাহাটি স্টেশনের বাইরে এই দোকানটি আমজাদ মোল্লার ভাইয়ের। নিজের নার্ভের রোগী এক চোখের সমস্যা নিয়ে তিনি সেখানে কাজ করেন। কষ্টে শিষ্টে ছেলে সুরজকে মার্শাল আর্ট শেখাচ্ছেন তিনি। ছোট থেকেই ক্যারাটের প্রতি ছেলের ভীষণ ঝোঁক। গত কয়েকটা বছর ধরে সুরজ ক্যারাটে শিখছে। কলকাতার এম এ আলীর ছাত্র সে। এই কয়েকটা বছরে বহু ক্যারাটে প্রতিযোগিতায় সে অংশগ্রহণ নিয়েছে এবং সাফল্য পেয়েছে। এবার তার লক্ষ্য থাইল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ভারতের যে 25 সদস্যের ক্যারাটে দল এবার থাইল্যান্ডে বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে, সেই দলের অন্যতম সদস্য সুরজ। তার এই লড়াইয়ের কথাই তুলে ধরবো আমরা আজকের আমাদের প্রতিবেদনে। প্রচুর চ্যাম্পিয়নশিপ জিতলেও সুরজের আর্থিক অবস্থা ফেরাতে পারেনি কেউই, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার। কোনো জায়গা থেকেই কোনো সাহায্য পায়নি রাজ্যের প্রতিভাবান এই মার্শাল আর্টিস্ট। ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগের পর আমজাদ মোল্লার গ্রামের মানুষ, পার্টির নেতারা সুরজকে সাহায্য করার কথা দেয়, কিন্তু যখন সময় এলো তখন আর কারোরই পাত্তা পাওয়া যায়নি। তাই ছেলের জন্য লোন নিয়ে নেন আমজাদ মোল্লা। শুনে নেব তারই মুখে। আমি প্রচণ্ড ধার দেনার মধ্যে এই জায়গাটা পৌঁছেছি। লকডাউনের পরে আমাদের কোনো ব্যবসা চলছে না, কোনো রকম দিনে চলি করে ওই ছেলেটা এই জায়গায় পৌঁছেছি। আমি নিজে জানি না আমার ছেলে যাবে। নেই বাড়িতে প্র্যাকটিস করানোর শিক্ষক রাখার সামর্থ্য, নেই চিকপ্যাট কেনার সামর্থ্য, তাই সকাল বিকেল দুবেলা সাইকেলের সিট দিয়েই ছেলেকে প্র্যাকটিস করান আমজাদ মোল্লা। সুরজ খুব খুশি, সে চায় নিজের বাবার মুখ উজ্জ্বল করতে, সবাইকে খুশি করতে। তার বাবার এই স্বার্থত্যাগ ও পরিশ্রম যেন বৃথা না যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ছোট্ট বাচ্চা সুরজ মোল্লা, কিন্তু অর্থনৈতিক তাদের এতটাই অবস্থা খারাপ বা পঙ্গু বলা যায়। বাবা কয়েক বছর আগে তার স্ট্রোক হয়, স্ট্রোকের পরেই চায়ের দোকানে কাজ করে, সেভাবেই খুবই কষ্টের মধ্যে তার জীবন চলে। আমি আজকে বসে আছি তার মায়ের কাছে, তার মায়ের চোখ ভরা একেবারেই জল, যেটা বলা যায়। মা আর ধরে রাখতে পারছে না। কতদিন ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো? 5 বছর। কোথায় কোথায় গেছো? গিয়েছিলাম কলকাতায়, নেতাজি রোড, নেপালে, আরো বিভিন্ন জায়গায় খেলে এসেছি। তুমি এইটা শিখছো কেন? কি হবে তোমার, কি ইচ্ছা? আমার ইচ্ছা পুলিশ হওয়ার। তোমার বাবার এই সমস্যা, বাবা কিভাবে চলে তোমাদের? চায়ের দোকানে বাবা কাজ করে, ওই করে আমাদের চলে। আপনার ছেলে আজকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে, কি বলবেন? ছেলে ভালোভাবে শিখে আসুক, জিতে আসুক, আমাদের ভবিষ্যতে হয়ে যাক, যেন কোনো কষ্ট না হয়। কিভাবে জোগাড় করলেন এত টাকা খরচ, যে আপনার ছেলে যে বিদেশে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ যোগ দিতে, কিভাবে সম্ভব করেছেন? এই টাকা পয়সা কিভাবে জোগাড় করেছেন? বাবা তো লোন নিয়েছি। কত টাকা? 50,000। তো কেউ সাহায্য করেছে আপনাদের? না। কারোর কাছে বলেছিলেন? হ্যাঁ বলেছি, অনেকজনের কাছে। ওই তো এমএলএ এর কাছে, এমএলএ তো ওর নাম, পার্টি লোকের কাছে, এমএলএ এর কাছে, অনেকের কাছে বলা হয়েছে। বলেছে দেখবো, এখনো কিছু দেয়নি কেউ। কত তারিখে যাবে আপনার ছেলে? 17 তারিখে। কি বলবেন আপনি? আজকে আপনার ছেলের জন্য আপনি লোন নিয়েছেন। ছেলে বড় হোক, ছেলে দেশের উজ্জ্বল করুক, দেশের খেলতে যাচ্ছে। দেশবাসীর কাছে আমি গর্বিত, আমার ছেলে খেলতে যাচ্ছে। ছেলে ভালোভাবে বাড়ি খেলে জিতে বাড়ি আসুক। কোনো সাহায্য পেয়েছেন? না, সাহায্য পাইনি কেউ। না, কেউ কোনো সাহায্য দেয়নি। তো আপনি কি করেন? দাদা 4 দিন কাজ, আমি অসুস্থ। কেন? তারপর খাটতে পারি না ঠিক মতো, ওই কোনো রকম চলে সংসার। লোন ফোন নিয়ে এতদিন শেখাচ্ছি, 5-5টা বছর লোন চলছে আমার, যা কারণ বন্ধন। 2-3টে লোন চলছে, ওই এর টাকা নেই তার দিই, তার টাকা নেই ওর দিই, ওর টাকা নেই ওর দিই। কত টাকা খরচ? হ্যাঁ, প্রায় না হলেও 1 লাখ টাকা তো খরচা আছে। এখন তো পেয়ে উঠিনি কারোর কাছে। সবাইকে বলেছেন? হ্যাঁ, সবাইকে বলেছি। কি বলছে তারা? আশ্বাস দিয়ে দেবো, এখনো মধ্যে পাইনি হাতে। পাসপোর্টও তার হাতে আছে, ছোট্ট বাচ্চা, আমরা দেখাবো। তুমি যেখানে খেলাধুলো করছো সেখান থেকে কোনো সাহায্য পেয়েছো? না। কি বলেছে তারা? কিছু বলেননি। তো এত টাকা খরচের কথা কে বললো তোমাদের? স্যার। কি বললো? বললো এই থাইল্যান্ডে যাবে, সিলেক্ট হয়েছে, তো এত টাকা খরচা। আপনারা কিভাবে খবরটা পেলেন? স্যার বলেছে, স্যারই খবর দিয়েছে যে ও থাইল্যান্ডে যাবে এবছর, তো আপনারা কিছু টাকা পয়সা জোগাড় করুন, এত টাকা খরচা। তো বলেছে আমি গরিব মানুষ, আমি এত টাকা কোথায় পাবো। তো বললো অন্তত হাফ তো দিতে হবে, ফুল না দিলেও হাফ দিতে হবে। 1 লাখ টাকা খরচা আছে একটা প্লেয়ারের। ব্ল্যাক বেল আছে তোমার কাছে? ব্ল্যাক বেল কোথা থেকে পেয়েছো তুমি? এইটা আমি কলকাতা থেকে এম এ আলীর কাছ থেকে পেয়েছি, সরকারি এটা। আচ্ছা, আর কি আছে তোমার একটু দেখাও। এইটা আছে আমাদের এখানকার।
নূরের কাছ থেকে সেন্সি, ওখানে ফার্স্ট হয়েছিল। কতজনের মধ্যে? ওখানে 3 জনের সাথে খেলা হয়েছিল, তা ওখানে ফার্স্ট হয়েছে 3 জনের সাথে, 3 জনেরই নক আউট করে দিয়েছিল। আমরা দেখাবো যে এই এলাকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়ক কিন্তু তার বাড়িতে একটি সম্মাননা পত্র দিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা অর্থের জন্য তার কাছে বারবার দাবি করেছে। দাবি করার পরেও কিছু এখনো পর্যন্ত আশ্বাস মেলেনি। মিনিমাম তার খরচ 1 লক্ষ টাকা। বাবার সেভাবে কোনো রকম অর্থ নেই। চায়ের দোকানে তিনি বাসন মাজেন, ভালো করে কাজও করতে পারেন না, কারণ শারীরিক এতটাই প্রতিবন্ধী বলা যায় যে স্ট্রোক হয়ে যাওয়ার পরে কাজ করতে পারে না। ভাইদের চায়ের দোকানে, দাদাদের চায়ের দোকানে তিনি ধোয়া মাজা করেন এবং চা দেন মানুষের, চাও নিজে করতে পারে না। তারপরে ইচ্ছা বা তার ছেলে যেন সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। সেই অংশ নেওয়ার জন্য আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে পাসপোর্টও রেডি করে ফেলেছে, যার জন্য ভিসা পাসপোর্ট রেডি। ক তারিখে যাবে আপনার ছেলে? এই মাসে 17 তারিখে। সঙ্গে কে যাবে? আপনারা কেউ যাবেন? না, আমাদের পয়সা নেই, এবার যেতে পারছি না, ওই ছেলেটাই পাঠাবো, উপরওয়ালা ভাষা। আমরা দেখাচ্ছি যে পাসপোর্টও রেডি করেছে, আমি দেখাবো। 1 লক্ষ টাকা খরচ কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে এলাকার বহু মানুষের কাছে তারা বলেছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত হাত বাড়ায়নি। বাধ্য হয়ে বাবা লোন নিয়ে তিনি তার বাচ্চাকে পাঠাচ্ছেন বিদেশে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ খেলতে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, খুব ভালোই খেলে এবং খুব আনন্দিত লাগছে এই কারণে যে আমাদের গ্রামের ছেলে, চাম্পাড়ির ছেলে এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে তথা ভারতের প্রতিনিধি হয়ে বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে। এটা আমাদের এলাকার একটা গর্ব এবং এই গর্বটা যাতে ধরে রাখতে পারে আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আমরা মসজিদে বলেছে দোয়া করতে, আমরা দোয়া করছি তার জন্য আগামী দিনে যাতে বিশ্ব ক্যারাটে যে অলিম্পিক যে গেম হয়, বিশ্ব ক্যারাটে প্রতিযোগিতা, সেই তাতে অংশগ্রহণ করে এবং সেখান থেকে চ্যাম্পিয়নশিপ হয়ে ওঠে, এই দোয়া করছি আল্লাহর কাছে। শুধু তো দোয়া করলে হবে না, দোয়ার সাথে সাথে তো মানুষের একটা অর্থের প্রয়োজন। তা আপনাদের এই মহল্লার মসজিদ কমিটিতে কোনো দায়িত্ব নিয়েছেন যে তাদের কোনো অর্থ বা সাহায্য করার জন্য? আমি এইরকম চাইবো কোনো স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করুক এবং সঙ্গে যে এলাকার বিধায়ক আছে বা জেলা পরিষদ সদস্য বা পঞ্চায়েত আছে, বিশেষ করে পঞ্চায়েত থেকে নিজস্ব ওন ফান্ড আছে থেকে সাহায্য করে, এই আবেদন করবো আমি সবাইকে বলবো। আপনার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে, কিভাবে এই সম্ভব হলো এটা একটু যদি বলেন? আমি প্রচণ্ড ধার দেনার মধ্যে এই জায়গাটা পৌঁছেছি। লকডাউনের পরে আমার ব্যবসা, আমাদের কোনো ব্যবসা চলছে না, কোনো রকম জিনিস চলি করে ওই ছেলেটা এই জায়গায় পৌঁছেছি। আমি নিজে জানি না আমার ছেলে যাবে। কি করেন আপনি, কিভাবে চলে আপনার? ওই ভাইদের চার দোকানে থাকি। কি করেন চায়ের দোকানে? ওই কাজ মাজা কাচা করি, দোকানদারি করি, একটু চা ফা দিই, জল দিই। কখন আসেন? রাত ভোর ঘুম হয় না যন্ত্রণাইতে। কি হয়েছে আপনার? স্ট্রোক রোগী আমি। তারপর ট্রিটমেন্ট করে এসেছি, তা এখনও অসুস্থ আছি, এখন সম্পূর্ণ সুস্থ না। আমার মেয়ে মারা যাওয়ার পরে এই রোগটা আমার হয়। 16 বছর আমি অসুস্থ, ঠিক মতো খাটতে পারি না, চলতে পারি না। এই জায়গায় আমার ছেলে নিয়ে গিয়ে ধার দেনা করে খেয়ে না খেয়ে সংসারে বাঁচিয়ে। ছেলে এর আগে কোথায় কোথায় খেলেছে? ছেলে নেপাল গোল্ড খেলেছে, ডিস্ট্রিক্ট খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, নেতাজি ইন্ডোরে, বেঙ্গল খেলেছে, টুর্নামেন্ট খেলেছে, যত প্রচুর মেডেল বাড়িতে আছে আমার। আমি সব জায়গায় অংশগ্রহণ করেছি, ধার করে দেনা করে নিয়ে গেছি। পার্টির নেতাদের কাছে বলেছিলাম, আশ্বাস দিয়েছিল, বলে হ্যাঁ দেবো হ্যাঁ দেবো, এখন পর্যন্ত দিয়ে পৌঁছায়নি। আমি 50,000 টাকা একটা জাগরণ থেকে লোন নিয়েছি, নিয়ে দিতে হচ্ছে আমার। ওর সঙ্গে কারা কারা যাচ্ছে? ওর সাথে যাচ্ছে 7 যাচ্ছে, 26 জন সদস্য আছে, 15-16 জন প্লেয়ার আছে। আপনি এই অসুস্থ, কাজ করতে পারেন না, চায়ের দোকানে থাকেন, তাও আপনার সংসার চালিয়ে আপনি কেন এই লোন নিয়ে আপনার ছেলেকে পাঠাচ্ছি কেন? আপনার ছেলে যে সুনাম করবে সেটা তো দেশের সম্মান। দেশের জন্য পাঠাচ্ছি, দেশের জন্য, গ্রামের জন্য, ছেলেটারা ভবিষ্যতের জন্য পাঠিয়েছি। এত কষ্ট করেছি, বাপ মা খেয়ে না খেয়ে যেখানে সেখানে পড়েছিলাম খেলাইতে। ভোরবেলা যেতাম, রাত 10টার সময় বাড়ি আসতাম, খাওয়া নিয়ে দাওয়া নিয়ে 6-7 বছর করে বেরিয়েছি। আপনার পাশে এলাকার মানুষ বা কেউ কি কোনো রকমভাবে সাহায্য করেনি? না, এখন মধ্যে সাহায্য কেউ করেনি। আশ্বাস দিয়েছে, সাহায্য করেনি, 10টা পয়সা কেউ দেয়নি এখন পর্যন্ত। আমি 1 মাস ধরে পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি।